আজকে আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা দেখব। এখানে KMnO4 এর সাথে অম্লীয় মাধ্যমে অক্সালিক অ্যাসিড থাকলে সমস্যা হতো না, কিন্তু এখানে আছে হচ্ছে ফেরাস অক্সালেট। এখানে দুইটা জারণ বিক্রিয়া হবে। C2O4 2- দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুই অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, সাথে সাথে Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হবে। আর বিজারণ বিক্রিয়া আমরা জানি MnO4- অম্লীয় মাধ্যমে 5টি ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য 5টি ইলেকট্রন ত্যাগ করে Mn2+ পরিণত হবে। আর এখানে যতগুলো অক্সিজেন আছে তত অণু পানি উৎপন্ন হবে। আর এখানে 4 দুগুণে 8, 8টা হাইড্রোজেন আছে, এখানে 8টা হাইড্রোজেন হবে। এরপর Fe2+ আর এখানে যা লিখেছি সেগুলো আমরা এখানে লিখেছি। এবং এরপরে ইলেকট্রনগুলো সমতা করার জন্য এখানে 5 এবং এখানে 3, এই জন্য একে 3 দ্বারা এবং একে 5 দ্বারা, ফলে 15টা ইলেকট্রন হয়ে সমতা হয়ে যাচ্ছে। ফলে ইলেকট্রনগুলো কাটাকাটি হয়ে যাবে এবং আমরা এখানে যা লিখছি 3 দিয়ে গুণ করে এবং 5 দিয়ে গুণ করে যা হচ্ছে সেটা লেখা হয়েছে এখানে। এরপর এখানে Fe3+ সামনে 5 অণু আছে, ফলে আমরা যখন Fe2 করব তখন এখানে 5-এর জন্য আমাদের 2.5 লেখা লাগবে। এই জন্য Fe2 লিখলে এখানে 2.5 হবে, এই জন্য আমরা 2 দিয়ে আগেই গুণ করে নিচ্ছি। ফলে 10 Fe3+ হলো। সব কিছুর সাথে আমরা 2 দিয়ে গুণ করে নিচ্ছি, এখানে 2 দিয়ে গুণ করে এই রেজাল্টটা পেয়েছি। এবং এরপরে আমরা দর্শকায়ন যোগ করব। দর্শকায়ন যুক্ত করলে এখানে KMnO4 আসবে, এখানে এই দুইটা মিলায়ে ফেরাস অক্সালেট হবে এবং এখানে 48 অণু H+ আছে, এই জন্য 24 অণু H2SO4 হবে। এরপর আমরা এখানেও দর্শকায়ন যুক্ত করব, এখানে 24 অণু পানি উৎপন্ন হবে এবং 20 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং Fe3+ আছে, এখানে 3+ এর জন্য এখানে SO4 3 এবং শেষমে এখানে K এর পরিমাণ হচ্ছে 6টা আছে, এই জন্য K2CO4 3টা হবে।